আজকে নিয়ে হাজির হলাম ছোট আলু দিয়ে আলুর দম। আজকে তৈরি করে দেখাবো টমেটো আলুর দম। এই রেসিপিটি অনেক মজার এবং সুস্বাদু হয়ে থাকে। এই রেসিপিটি দেখার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে নিরামিষ এই রেসিপি তৈরি করে দেখাবো। প্রথমে এখানে ছোট ছোট দেশি আলু নিয়েছি। আলুগুলোকে খুব সুন্দরভাবে জলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি প্রেসার কুকারের ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। সেদ্ধ করে রাখা আলুগুলো খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলো ওখানে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দরভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুর দমের এই রেসিপি তৈরি করার জন্য ছোট সাইজের দেশি আলু হলে বেশি ভালো হয়। এ পর্যায়ে আলুগুলোকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলো যতক্ষণ পর্যন্ত সুন্দর বাদামি কালার হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এবার আলুগুলোকে উঠিয়ে নিলাম। এবার একই কড়াইয়ের ভিতরে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। এবার ফোড়নে দিয়ে দিব সামান্য পরিমাণ গোটা জিরে, 2টা শুকনো মরিচ, একটা তেজপাতা। এইগুলো দেওয়ার পরে খুব সুন্দরভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসলে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে টমেটো। একটা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার টমেটোগুলোকে ভালোভাবে তেলের ভিতর নাড়াচাড়া করে নিতে হবে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ জিরা গুঁড়া। এবার এই সবগুলো উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে টমেটোকে ভালোভাবে তেলের ভিতর ভেজে নিতে হবে। এখানে একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি, এজন্য এই রেসিপিটির নাম দিয়েছি টমেটো আলুর দম। এবার খুব সুন্দরভাবে টমেটোগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার সামান্য পরিমাণ জল অ্যাড করে দিব। জল অ্যাড করে দেওয়ার পর এখানে ঢাকা আটকে দিতে হবে 1 থেকে 2 মিনিটের জন্য। 1 থেকে 2 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে টমেটোগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে এসেছে। এবার হাতা দিয়ে নাড়াচাড়া করে টমেটোগুলোকে ভালোভাবে গলিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে মশলার সাথে টমেটোগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার টমেটোগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার মশলা আর টমেটোর সাথে খুব সুন্দরভাবে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ আলুগুলোকে কষিয়ে নিয়েছি। এবার এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। জল অ্যাড করে দেওয়ার পরে খুব সুন্দরভাবে এগুলো নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ। এবার এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এবার ঢাকা আটকে দিলাম 5 মিনিটের জন্য। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আরও 5 মিনিট রান্না করে নেব। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেওয়ার পর আরও 2 মিনিট এটা রান্না করে নেব। তারপর এটা গরম গরম পরিবেশন করব গরম ভাতের সাথে। এবার টমেটো আলুর দম পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এরকম টমেটো আলুর দম টমেটো ফুরিয়ে যাওয়ার আগে ঝটপট বানিয়ে ফেলুন। আশা করি খেতে খারাপ লাগবে না। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।